এই দেখো বন্ধুরা, মাটনের দাম 740 টাকা। এখানে ভাই আছে, সেলও করেছে। এখানে মাটনের দোকানে ভিড় দেখো, 700 টাকা, এখানে 40 কম। ভাই মাটনের দোকানে, চিকেনের দোকানে যা ভিড় কি বলবো। বাবা সল্লভ রোড এখনো এরকম অবস্থা, রোডের অবস্থা দেখো বন্ধুরা। বাবা রে, যা বাবা, ভয়ে চলে যাচ্ছে কেন রে বাবা? আজকে দাদারা যাবে কোন দিকে? বেশি মিষ্টি খেলে সুগারের ভয়, আর বেশি স্পাইসি খেলে গ্যাসের ভয়। সাবধানে সাবধানে বন্ধুরা। একটা খুশির কথা, আমিও পেয়ে গেছি ইনভিটেশন জামাই ষষ্ঠী। আমি এখন যাচ্ছি শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠীর আদর পেতে। সো লেটস গো। হ্যালো বন্ধুরা, আমি সোম অ্যান্ড ইউ আর ওয়াচিং নাও সোম 007 রাইডার। সো বন্ধুরা, আমি তোমাদের মাঝখানে একদম নতুন, আর এটা আমার নতুন চ্যানেল। তো প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে দিই। আমার নাম সোম, আর 007 আমার ট্যাগ, অ্যান্ড রাইডার, রাইডিং ইজ মাই লাইফ। বিকজ আমি রাইডিং পছন্দ করি। আই হোপ তোমরা রাইড পছন্দ করো, রাইডার্সদের পছন্দ করো, এবং তোমরা হয়তো বড় বড় রাইডার্সদের ফলো করেও রেখেছো। আমিও ফলো করি। তারই মাঝখানে আমি একটা ছোটো রাইডার, যে পারলে আমাকে একটু ফলো করে নিও। কেন, আমিও অনেক দিন ধরে ভাবছিলাম আমার একটা ইউটিউব চ্যানেল শুরু করব এই রাইডিং নিয়ে, মোটর ব্লগিং নিয়ে। তো ভাবতে ভাবতে শেষ পর্যন্ত আজকে শুরু করে ফেললাম। ব্যাস, তোমাদের সাপোর্ট চাই, অনেক অনেক ভালোবাসা চাই। আমি চেষ্টা করব ভালো ভালো কন্টেন্ট আনার জন্য, যাতে তোমরা এন্টারটেন হও। আমি আমার 100% এফোর্ট দেবো। আর বন্ধুরা, আমার সাথে কোনো সুপার বাইক বা দামি বাইক নেই। এই রইল আমার হন্ডা সাইন SP 125, যেটা আমার 2017 BS4 মডেল। তো এইটাই আমি এখন নিয়ে জার্নি আমার শুরু করেছি, ইউটিউব জার্নি, রাইডিং অ্যান্ড আমার মোটো ব্লগিং। সো বন্ধুরা, আজকে দিনটা এই কারণে ঠিক করলাম, আজকে 12ই জুন বুধবার, মানে জামাই ষষ্ঠীর একটা ভাইব। আর আমি হাওড়া থেকে, আর যারা যারা বন্ধুরা আমার হাওড়া থেকে দেখছো এই মুহূর্তে ভিডিওটা, তারা অবশ্যই কমেন্টে হাই লেখো, তাহলে আমিও জানতে পারবো কত বন্ধুরা আমার হাওড়া থেকে দেখছে। আর বুঝতেই পারছো, আমাদের এখানে বাংলায় জামাই ষষ্ঠীর একটা আলাদা ভাইব থাকে। তো আমি ভাবলাম চলি আজকের দিনটাই শুরু করি। হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার যে আমার কোনো নেমন্তন্ন নেই জামাই ষষ্ঠীর। তো আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যারা জামাই ষষ্ঠীতে যাচ্ছে তাদেরই একটু ভিডিও শ্যুট করা যাক। এবং জামাই ষষ্ঠীর দিন আমাদের এখানে যেভাবে মানে মিষ্টির দোকান, ফলের দোকান, মাংসের দোকানে যেভাবে ক্রাউড থাকে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সেই কারণে আমি আজকের ব্লগিংটা, মানে আজকের দিনটা চুজ করলাম যে তোমাদের সাথে আমার এখানের ভিউটা শেয়ার করব। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক, বাবা ভোলে বাবার নাম নিয়ে। সো জয় ভোলেনাথ, লেটস গো ফ্রেন্ডস। দেখতে পাচ্ছ সামনেই মানে নববিবাহিতই বোঝা যাচ্ছে, নতুন বিয়ে করেছে, নিউ ম্যারিড। তো শ্বশুরবাড়ি যাচ্ছে। অল দ্য বেস্ট, ভালো করে আজকে খাওয়া দাওয়া করো বন্ধুরা। এখন বেলা 11টা, তো একটু লেট করে ফেলেছি। আর দেখতে পাচ্ছ খুবই রোদ, খুবই গরম পড়েছে এখন। 38 থেকে মনে হয় 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এখন যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ মিষ্টির দোকান, ফলের দোকান, খুবই ভিড় থাকে জামাই ষষ্ঠীর দিন সব জায়গাতে। আমাদের এখানে স্পেশালি বেশি ভিড় থাকে। দেখো, দেখতে পাচ্ছ মিষ্টির দোকানটা। মানে জামাই ষষ্ঠী মানে তো বুঝতে পারছো জামাইদের একটা মানে এলাই ব্যাপার, আদর খাতির শ্বশুরবাড়িতে। আমি আর কি বলবো, যারা জামাই তারা জানো। আমার তো এসবের নলেজ নেই, তবুও যতটা জানি, যতটা শুনেছি, যতটা বন্ধুদের কাছ থেকে শোনা, টিভিতে দেখেছি, গোপাল ভাঁড়ের গল্পতে দেখেছি, তো এটা আনন্দদায়ক ব্যাপার। আর আমি দেখেছি প্রতিটা বছর এইখানে, মানে প্রত্যেক বছর দেখি মিষ্টির দোকানে যেভাবে ক্রেজ থাকে, যেভাবে ভিড় থাকে, মানে জামাই ষষ্ঠীর দিন মানে অবাক করা ব্যাপার। আর মিষ্টির দোকানেও একশো এক মিষ্টি, দামি দামি আর বড় বড় মিষ্টি, মানে অনেক রকমের ডিজাইন, অনেক রকম ভ্যারাইটি তৈরি করে। আর শুধু মিষ্টির দোকান নয়, মানে ফলের দোকান যেমন আম, লিচু, এগুলো তো চলেই জামাই ষষ্ঠীর দিন। আর তারপর মাংসের দোকান যেমন মাটন, চিকেন, সব দোকানে প্রায় মানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড সেল। ভাই এই রাস্তা দিয়ে গাড়ি মানে দুটো গাড়ি যেতে পারবে না, ওই দিক দিয়ে একটা আসছে, আর এই 4 হুইলারের জন্য আমাকে দাঁড়াতে হচ্ছে। ঠিক আছে, ঠান্ডা মাথায় গাড়ি রাইড করার দরকার, বেশি অ্যাগ্রেসিভ হওয়ার প্রয়োজন নেই। ये बड़ी अच्छी बात कही।
এখন আমি এই 4 হুইলারটাকে একটু ওভারটেক করে নিই, কেন আর ভালো লাগছে না পেছনে যেতে যেতে। আর এই সময় লাগছে, বড় গাড়ি সময় লাগবে, আমি একটু এগিয়ে যাই। না, 4 হুইলার নিজে ইশারা করে দিয়েছে, আর কি চাই। জলওয়া আমারা। আমি এখন চলে এসেছি আমাদের মাকড়দা বাজার, ফলের বাজার। ভাই ফল তো বিক্রি হয়েছে অবশ্যই, কেন তো ফলের মানে অভাব। বাবা এই দেখো, জামাইয়ের জন্য মিষ্টি আর দই নিয়ে বেরিয়েছে শ্বশুরমশাই। বাবা A few moments later. বাবা সলভ রোড এখনো এরকম অবস্থা, রোডের অবস্থা দেখো বন্ধুরা। বাবা রে, এই দেখো রোডের অবস্থা দেখো বন্ধুরা, মানে এখনো এই অবস্থা রোডের, লোকাল রোড। अरे भाई भाई समझ के बोल रहा हूँ यार, बुरा लगता है भाई, आप लोग भी जानते हो यार। রাইডারদের জন্য হাইওয়ে বেস্ট। এই তো শ্বশুর বাড়ি জিন্দাবাদ। ওই দেখো এইচএফ ডিলাক্স নিয়ে বেরিয়ে পড়লো হিরো বাইক। কিন্তু আমি এখন রেসের মুডে নেই, নাহলে সেকেন্ডের ব্যাপার ওনাকে ওভারটেক করা। কিন্তু আমার মনটা যেন কিরম বলছে একটুখানি দরকার, কেন আমার হাতটা যেন পিক আপটাকে টানছে। নাও তাহলে শুরু করো। যা বাবা, ভয়ে চলে যাচ্ছে কেন রে বাবা, এত ভয়ে চলে গেল। এটা রেস শুরু করার আগেই রেস শেষ করে দিল ভয়ে। যা भाई ये तो शुरू होते ही खत्म हो गया यार। তোমরা জানো এমনি বন্ধুরা যে হন্ডা শাইন গাড়ি মানে খারাপ না। আমি এটা নয় যে আমি হন্ডা শাইন ব্যবহার করছি বলে আমি ভালো বলছি, তুমি হয়তো যারা ব্যবহার করো তারা জানো, আর নাহলে হয়তো শুনে থেকেছো যে হন্ডা শাইন গাড়িটা সত্যিই ভালো। মাইলেজ তো বলবো ঠিক আছে, কেন আমার বাইকে আমি খুব একটা মাইলেজ পাই বলে আমার মনে হয় না। কিন্তু যাই হোক, মাইলেজ দিকটা আমি ছাড়লাম, কেন গাড়ি চালানোর সময় মাইলেজের লক্ষ্য রাখলে অতটা মানে লক্ষ্য রাখা যায় না। যদি তুমি মাইলেজের কথা বলো তুমি গাড়ি বার করতেই পারবে না। তো যাই কষ্ট করে চালাচ্ছি তা নয়, কিন্তু গাড়ির যে একটা মানে টান মারাত্মক লাগে এই গাড়িতে। তাও একটু কাজ হয়ে গেছে, 7 বছরের গাড়ি বুঝতে পারছো তো, 2বার ক্লাচ প্লেট চেঞ্জ হয়েছে আর একবার ইঞ্জিনের কাজও করিয়েছি। তো গাড়ি ইঞ্জিনের কাজটা 2 মাস হবে আগে করিয়েছি, তো গাড়ি একদম এখন বিন্দাস, মানে হেভি ছোটো চিতার মতো একদম গাড়িটা ছোটে। তোমাদের একবার আমি গাড়িটাকে স্পিড আপ করে দেখাচ্ছি। দেখো দেখো গাড়ি আমার এখনও স্মুথ। হ্যাঁ, মাঝে মাঝে ভেবেছি গাড়িটাকে এক্সচেঞ্জ করে অন্য ভালো গাড়ি নেবো, R15 স্পোর্টস বাইক টাইপের নেবো, কিন্তু অনেকে রেকমেন্ড করে, অ্যাডভাইস দেয় যে হন্ডা শাইন গাড়িকে স্পেশালি এক্সচেঞ্জ করতে বিক্রি করতে যেও না। তাই আমি রেখে দিয়েছি। আর সত্যি এখন গাড়ি ভালো, একটু ডিস্টার্ব হচ্ছিলো তখন একটু মনে লাগে, যখন গাড়ি ডিস্টার্ব হয় তখন মনে লাগে একটু এক্সচেঞ্জ করে দিই বা বেচে দিই। কিন্তু যখন গাড়ি একদম ওকে থাকে না, যেমন এখন এই মুহূর্তে আমি গাড়ি একদম স্মুথলি ব্যবহার করছি, মানে এই গাড়ি নিয়ে আমি অবশ্যই রেসও করতে পারি যদি কেউ চায় তো। আচ্ছা, এই দেখো বন্ধুরা, মাটনের দাম 740 টাকা এখানে। ভাই আছে সেলও করেছে এখানে, মাটনের দোকানে ভিড় দেখো 700 টাকা, এখানে 40 কম। ভাই মাটনের দোকানে, চিকেনের দোকানে যা ভিড় কি বলবো। আর মিষ্টির দোকানগুলো তো বলতে নেই, মানে প্রতিটা বছর আমরা দেখি, মানে আমি নিজে দেখেছি ভুক্তভোগী, জামাই ষষ্ঠীর দিন যদি মিষ্টি আনতে গেছো বাবা রে দাঁড়িয়ে থাকতে হবে। झुक के रहना पड़ेगा मेरे आगे। এখন সলভ ব্রিজের উপর দিয়ে আমি যাচ্ছি। এই যে আমাদের NH6, আমি ওইদিকে যাব, এইদিকে দক্ষিণেশ্বরের রাস্তা। আর গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, এত গরম এত রোদ, আর কন্টিনিউ বকে বকে গলা বসে মানে গলা শুকিয়ে গেছে। আর তোমাদের মনে হয় কানও শুকিয়ে দিয়েছি আমি। আজকে দাদারা যাবে কোন দিকে? বেশি মিষ্টি খেলে সুগারের ভয়, আর বেশি স্পাইসি খেলে গ্যাসের ভয়। সাবধানে সাবধানে, একটু কম খেও আর সঙ্গে গ্যাসও পাঠিয়ে রেখো। সো বন্ধুরা, তো
তখন থেকে জামাই ষষ্ঠী করতে করতে জামাইদের খাওয়ার কথা ভাবতে ভাবতে আমার খিদে পেয়ে গেছে। कंट्रोल कंट्रोल এবার জামাইদের খাওয়ার কথা বাদ দিই, এবার ঘরে যাই, মায়ের হাতে খাবার খাই। শাশুড়ি খাবার পরে খাওয়া যাবে, আগে মায়ের হাতে খাবার খাই। মায়ের হাতে খাবারের সামনে সব ফেল। তোমরাও লাঞ্চ করো, আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে কমেন্টে লিখবে, আমি চেষ্টা করবো ওই ভুল ভ্রান্তিগুলো শুধরে নেওয়ার জন্য। তো আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।